কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো বুধবার, ভীষণ ব্যস্ততা রয়েছে, একটা ব্যস্তময় একটা দিন। তো চলো খুব ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, উঠে পড়েছি একদম আর্লি মর্নিংয়ে। আর সোনা বাবার তো স্কুল আছে, তো স্কুল থাকলে তো একদম তাড়াতাড়ি উঠতে হয়। তো ওকে যেহেতু স্কুলে রেডি করাতে হবে, আর এই মর্নিংয়ে স্কুল হলে এমনি কোনো সমস্যা নেই, কিন্তু এই যে একটু চাপ থাকে আর কি, যেহেতু মানে টাইম টু টাইম উঠতে না পারলে কিন্তু আর স্কুলটা মিস হয়ে যাবে, এটাই হলো সমস্যা। 11টা থেকে হলে কিন্তু এই টেনশানটা থাকে না যে 5-10 মিনিট লেট হলেও কোনো সমস্যা নেই। আর এই সকালে মর্নিংয়ে স্কুল হলে এই একটা ভীষণ চিন্তার বিষয় থাকে যে আমাকে টাইমের মধ্যে উঠতে হবে, না হলে কিন্তু ওকে স্কুলটা মিস হয়ে যাবে। তা যাই হোক, এই 2 বছর ধরে হচ্ছে, তা এখনও পর্যন্ত ওর এখনও একদিনও স্কুল মিস হয়নি, ও একদম প্রতিদিন যায়। তো যাই হোক, আর ও ভীষণ ভালো আমার ছেলে, এক ডাক দিলেই উঠে পড়ে, ওই দিক থেকেও ভীষণ ভালো, ভীষণ মানে ঘুম আর কি পাতলা, ডাকলে উঠে পড়ে ও। কোনো দিন তো নিচে একাই ওঠে ভোরবেলায়। তো যাই হোক, তা আমি উঠে পড়েছি, উঠে যে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিলাম। আর কাল রাতে দেখো ওর বাবা এই যে পাকা পটল এনে রেখেছিল, তা সেগুলো ঢালা হয়নি, ব্যাগেই ছিল। তা সেগুলো এই যে সকালবেলায় ভাবলাম যে একদম একটু ঢেলে মেলে দিয়ে হাওয়া বাতাসে একটু থাকুক। পটলগুলো সবই ভালো, শুধু মানে পেকে গিয়েছে, এমনি কোনো পচা টচা কিছু না, সবই ফ্রেশ। কিন্তু এগুলো আমি খেতে পারবো না, সবই পচে যাবে, কারণ খেতে পারবো না মানে আমি একা আর কত খাবো, কেউ তো খায় না, খাবো আমি একা। এবার খেতে খেতে না সব পচে যাবে, জানো না। প্রচুর পটল এনেছে। তো যাই হোক, তারপর এখানটায় ফ্রেশ হয়ে একেবারে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এসে ওকে আজকে করে দেবো একটু চাউমিন। তো চাউমিন প্রথমে ভেবেছিলাম শুধু করে দেবো, মানে শুধুই চাউমিন করে দেবো, তাহলে না একটু আলু দিই, একটু আলু অ্যাড করে দিই। তারপরে একটু আলু দিয়েছিলাম, গাজর টাজর সবই ছিল, কিন্তু ওগুলো কাটতে আর ভাজতে তো টাইম লাগবে রান্না করতে। আর আমিও তো রানিং কাটাকুটি করতেও পারি না, যেহেতু আমি সবজি টবজি একদমই কাটি না, তো ওই জন্য আমার কাটতে একটু সময় লাগে সবজিপাতি। তো ঝটপট করে একটু আলুটা তাও কোনোরকম একটু কুচিয়ে নিয়েছি। আর আমি ভালো, যেটা অভ্যাস না করলে যা হয় আর কি, কোনো দিনই কাটাকুটি করিনি, আর এখানে এসে আমার তেমন একটা সবজি টবজি কাটতে হয় না, ওই জন্য ওগুলো আমার একটু টাইম লাগে আর কি, পারি সব। তা যাই হোক, আর এই পাশে বসিয়েছি চা ইন্ডাকশানে, আর ও পাশে বসিয়েছি চাউমিন। তা সে দুটোই হয়ে গেছে, কি এখানে সোনা বাবাকে এই যে রেডি করে দিচ্ছি, দিয়ে ওকে খাইয়ে দেবো। সকালে দুধ ছাতু খেয়ে যাবে স্কুলে, আর ওকেও টিফিনে দিয়ে দিয়েছে, আর একটু ছিল, তোর বাবাকে বললাম তুমিও খেয়ে যাও। তোর বাবাও খেয়ে নিয়েছে, রওনা দিয়ে দিয়েছে। আর এই যে ওরা রওনা দিয়েছে। আর ভীষণ মেঘলা ওয়েদার, আকাশে করে গুমোট হয়ে রয়েছে, না রোদ্দুর না বৃষ্টি, মেঘ করে রয়েছে। তো এই যে ওরা রওনা দিয়ে দিয়েছে দেখো। এরপরে আমি একটু ধীরে সুস্থে বসে চাটা খেয়ে নেবো, আগে ওদেরকে দিয়ে তারপরে, তাও যাই হোক, তারপরে আমি এখানে বেডটা ক্লিন করে নিচ্ছিলাম আজকে, আগে যে বেডটা ক্লিন করে নিই। আর আজকে চাপ রয়েছে, প্রচুর কাচাকুচি করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এবার ছেলেকে আনতে যেতে হবে, সবই তো থাকে আর কি। তো সেগুলোই করে নিচ্ছিলাম। আর এখানে আগে বেডটা ক্লিন করে নিলাম, নিতে আমি সেটা দেখছিলাম যে একটু হালকা হালকা ধুলো পড়েছে, তা ভাবলাম চলো একটু র্যান্ডম একটু মুছে নিই। তা ওটা প্রতিদিন মানে আগেই মুছি, তারপরে বেডটা ক্লিন করি, কিন্তু বললাম না বেড ক্লিন আজকে ভেবেছিলাম করবো না, কিন্তু ক্লিন করতে মানে বেডটা ক্লিন করতে করতে দেখলাম যে না, হালকা হালকা ধুলো, মানে কি ধুলো না, আগের দিন মানে ছেলেটা পাউডার ফেলেছে, সেই পাউডারগুলো দেখলাম রয়েছে, ও কবে মাখছিল পাউডার। আর যেহেতু আমার ব্ল্যাক কালারের তো খাটটা, ওই জন্য কোনো কিছুই পড়লে না বোঝা যায় স্পষ্ট, তা ওই জন্য দেখলাম কি তা পড়েছে, তা আমরা চলো একটু সময় আছে হাতে, তা একটুখানি মুছে নিই, তো সেটাই মুছে নিচ্ছি। চেষ্টা করি একটু যতটুকু পারি আর কি করার। আমি একদমই টিপটপ ফিটফাট নই যে একদম পরিপাটি ভীষণ টিপটপ জায়গায় থাকে এরকম না, আমি ভীষণ এলোমেলো অগোছালো, তাই যতটা পারি আর কি চেষ্টা করি। তা সেটাই, এই যে খাটটা মুছে নিলাম, যে মুছে নিয়ে, আর আজকে বুধবারও আছে, কালবার বৃহস্পতিবার, সব কিছু সে সাথে ড্রেসিং টেবিলগুলো সবই একটু হালকা করে মুছে নিয়েছিলাম। নিয়ে চা তো তার আগে খাওয়া গিয়েছিলো। তারপর এখানে চলে এসেছিলাম রুটি করতে, ঝটপট করে যে রুটি টুটি করে নিই, আমার ছেলেকে আনতেও যেতে হবে, তা সেটাই করছিলাম। আর রুটি কিন্তু এবারে ওরা তেমন একটা কেউ খায় না, আমি খাই, আমার জন্যই করা অ্যাকচুয়ালি, আমার বেশ ভালো লাগে আর কি। তা যাই হোক, আর তা সেটাই ঝটপট করে নিচ্ছিলাম। নিতে হলো
মানে রুটিটা করে নেব, নিয়ে তারপরে যে গাছে বেগুন হয়েছিল, তা আজকে ফার্স্ট দিন মাই তুলে এনেছিল, তাই বেগুন দুটো ভাবছিলাম যে কী করি, তা বললাম চলো ভেজেই নিই, ফালতু রাখবো না, রাখলে আরও থাকবে খুনে। হলো তা ভালো, মানে পোকা টোকা না, ভীষণ ভালো ফ্রেশ বেগুন। তাই যে আলু ভাজছিলাম, আলুর সাথে বেগুন, মানে আলু ভাজার পরে বেগুন দুটো ভেজে নিয়েছিলাম, জানো না, তা সেটাই দেখাচ্ছিলাম। তারপরে এখানে হয়েছিল ঢ্যাঁড়স ভাজা, অনেক ভাজাভুজি হয়েছিল, আর এটা হচ্ছিল বাঁধাকপি। ও আগে একদিনও খেয়েছিলাম, পরে একদিন ওর বাবা আবার বাঁধাকপি এনেছিল, তাই সেটাই রাঁধছিলাম। আর আজকে হলো মাছ করবো না, মাছ ভাজা থাকবে। তো এইসব করতে করতে তারপরে আমি আবার হলো করে কেচেও দিয়েছিলাম, টাইম ছিল না, তাও ভাবলাম যে খুব দ্রুত গতিতে কেচে দিই। তা কাচাকুচি করে যে মেলতে এসেছি, আর একদম মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই, শুকোলে শুকোবে, না শুকোলে না শুকোবে, কোনো ব্যাপার না, তবুও কেচে দিয়েছিলাম। আর কি বলো তো, যতটা পারি ছেলেটা আসার আগে করে দেওয়ার চেষ্টা করি, কারণ ও এসে গেলে না ওর পেছনে থাকতে হয়, একটু সময় দিতে পারি আর কি, ওই জন্য যতটা পারি আমি বসি না, সকাল থেকে একটানা কাজ করি, এমন ওই বসে বেলা 2টোর সময় গিয়ে স্নান করবো এইদিকে শুয়ে বসে, এটা আমার কোনো দিনই অভ্যাস না, আমার ভালোও লাগে না। তাও আমি মনে করি কি খুব সকাল সকাল আর কি কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি শুয়ে বসে থাকবো, কোনো ব্যাপার না। কিন্তু দেখি অনেকেই আছে, এক শ্রেণীর মানুষ আছে, এইদিকে শুয়ে বসে বেলা 2টোর সময় স্নান করে 3টের সময় ঠাকুর পুজো দেবে, তারপরে নিজেরা খাবে। আমার এইসব না, আমার বরাবরই ছোট্ট থেকে আমরা হলো খুব সকাল সকাল উঠিও ঘুম থেকে, পড়াশুনো থাক, কাজকর্ম থাক, আচ্ছা না থাক, চেষ্টা করি খুব তাড়াতাড়ি ওঠার, আর সকাল সকাল কাজ করে সকাল সকাল স্নান পুজো দেওয়ার, এগুলো খুব দ্রুত গতি চেষ্টা করি। ওইদিকে সারাদিন শুয়ে বসে থাকবো বেলার দিকে। তো দেখলে তারপরে কাচাকুচি করে সারা ছাদে জামাকাপড় মেলে দিয়ে চলে গিয়েছিলাম ছেলেকে আনতে, আর মাঝখানে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। তারপরে এসে একেবারে দুপুরবেলায় দেখলে খেয়ে নিলাম। তার এটা হলো রাতে খেয়েছিলাম মুড়ি, দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম রাতে একটু হালকা খাওয়ারই চেষ্টা করি। তারপরে খেয়ে এখানে একদম রান্নাঘর পরিষ্কার করে তাই ঘুমাতে যাই। ওই বাড়িতেও দেখতাম মাকেও কোনো দিনই আমরা গ্যাস ফ্যাস মানে ঠোকাটা রেখে কোনো দিনই ঘুমাতে যেতাম না। মাকেও দেখেছি ছোটো থেকে সমস্ত কিছু বাসন টাসন মেজে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে ঘুমোতে যেত। সকালে সেসবের আর ঝুটঝামেলা থাকতো না, সকালে এসে একদম শুধু বাসিঘর ঝাড় দিয়ে রান্না করা যেত আর কি। অত সকালে তো আর মোছা সম্ভব হতো না, ঝাড়টা দিয়ে নিয়ে মুছতে এই রান্না চাপিয়ে দেওয়া যেত। তা ওই জন্য আর এগুলো এঁটো ফেটো ফেলেও রাখতে নেই, এগুলো সবসময় পরিষ্কার করেই রাখতে হয়। তো যাই হোক, এই বাড়িতে শ্বশুর বাড়িতে এসে দেখবো তাই, এরাও তাই করে। তো ওই যে ঝটপট করে ওই জন্য করে নিচ্ছিলাম, নিয়ে মুছে টুছে একেবারে, আর নিয়ে আর ওদেরও খাওয়া হয়ে গিয়েছে, আর ছেলেটাকে খাইয়ে দিই, তারপরে আমি খাই। রাত হয়ে যায়, আর এখন বেশ সেই কদিন বেশ রাত হয়ে আছে, প্রায় 11টা বাজে। তাই এই যে সমস্তটা মুছে টুছে নেবো, এই যে গ্যাস ট্যাস মুছে, তারপরে আমার অনেক কাজ থাকে। তারপরে আমি দাঁত ব্রাশ করবো, ব্রাশ করার পরে হলো হাত মানে দাঁতটা ব্রাশ করি, তারপরে আমি একটু গরম জল টল খাই, অনেক কিছু থাকে। এইসব করতে করতে না রাত 11টার বেশি বেজে যায়, জানো না। তারপরে হলো এইসব আর কি করি, রাতে করে একটু ফ্রেশ হয়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করি। আর বেশ এতে ঘুমটাও ভালো হয়, একটু ফ্রেশ হয়ে ঘুমাতে গেলে না ঘুমটাও বেশ ভালো আসে। কিন্তু তারপরে বিছানায় যাই হয়তো 11টা সাড়ে 11টায়, আর ঘুমোতে ঘুমোতে আমার 1:30 2টোও বেজে যায়। তো যাই হোক, চলো আজ এই পর্যন্ত, টাটা, দেখা হবে অন্য এক